উত্তর সাগরে একটি কার্গো জাহাজ ও ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ক্যাপ্টেন রুশ নাগরিক বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর এই নাবিক নিখোঁজ হন। তিনি আর বেঁচে নেই বলে জানানো হয়েছে। হাম্বারসাইড পুলিশ জানিয়েছে 59 বছর বয়সী সোলং জাহাজের ক্যাপ্টেনকে গুরুতর অবহেলার কারণে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। স্টেনাতে মার্কিন সেনাবাহিনীর ব্যবহারের জন্য 2,22,000 ব্যারেল এভিয়েশন জ্বালানি ছিল। সংঘর্ষের পর 36 নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে সহায়তা করে গ্রিমসি ভিত্তিক উইন্ড ক্যাট কোম্পানি। প্রায় 17 জনকে নিরাপদে তীরে পৌঁছে দেয়। মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির প্রধান নির্বাহী জানান, সাগরে নতুন করে দূষণের কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে সোলং জাহাজকে একটি ট্যাগবোটের সাহায্যে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে, আর স্টেনা ইম্যাকুলেট নোঙর করা অবস্থায় আছে। দুর্ঘটনার তদন্ত চলছে।